চট্টগ্রামের কাজীর দেউরি জেলা স্টেডিয়ামের আকাশ বুধবার সন্ধ্যায় রঙিন আলোর ঝলকে উদ্ভাসিত হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণায়। 22শত অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন শোর মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের সাথে ছিল জুলাইয়ের গান ও জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং চট্টগ্রামের জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। 16 জুলাই চট্টগ্রামের জেলা স্টেডিয়ামের আকাশ সন্ধ্যায় হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাসের ক্যানভাস। প্রযুক্তির চোখ ধাঁধানো কারিশমায় ফুটে ওঠে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন। সাথে ছিল জুলাইয়ের গান ও চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তাদের বক্তব্যে উঠে আসে ইতিহাস সংরক্ষণে প্রযুক্তির এই ব্যবহার কেবল স্মরণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় বার্তাও। মানুষ যেন এই জুলাইতে যারা আত্মত্যাগ করেছে, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যেন স্মরণে রাখে। আমাদের জুলাইয়ের গল্পগুলো আমাদের কাছে আবার তুলে ধরা এবং যেন পরবর্তী প্রজন্মের কাছে এটা পাস অন করতে থাকে। চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, এই ড্রোন শো কেবল একটি ভিজুয়াল ইভেন্ট নয়, এটি আমাদের গণতান্ত্রিক ইতিহাসের প্রতি শ্রদ্ধার এক আধুনিক রূপ। জুলাইয়ের চেতনাকে ধারণ করবার জন্য কেন্দ্রীয় সরকার আমাদেরকে যেসব প্রোগ্রামগুলি দিয়েছে, আমরা সেই প্রোগ্রামের বাস্তবায়ন করে চলেছি। চট্টগ্রামের আকাশে আলো ছায়ার এই ব্যতিক্রমী আয়োজনে যেন ইতিহাস ও প্রযুক্তির সম্মিলনে তৈরি হলো এক নতুন চেতনার বাংলাদেশের গল্প। আমরা আসলে ওখানে যে জুলাইয়ের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, জুলাইয়ের যে স্মৃতিচারণ, আমরা আসলে আবেগে আপ্লুত হয়ে যাই যে জুলাইয়ের দিনগুলো আমাদের চোখের সামনে এখনো পর্যন্ত ভাসে। শহীদের যে রক্ত, এটার সাথে যেন কোনো গাদ্দারি বা বেমানি না হয় এবং সুন্দরভাবে আমরা প্রতিহিংসা বাদ দিয়ে ঐক্যের একটা বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এটাই আমার প্রত্যাশা। আমাদের অনেক বন্ধু বান্ধব চলে গেল, আমরা অনেক বন্ধু বান্ধব হারিয়েছি, বুক ভরান্ত অনেক কষ্ট। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।